বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ থেকে যুক্ত আছেন রিফাত রহমান। রিফাত, নদী ভাঙনের সবশেষ কি পরিস্থিতি আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে? মাঝে মধ্যে কিন্তু যমুনার পানি কিছুটা কমে আসছে, এতে করে কিন্তু যে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভাঙনের তীব্রতা রয়েছে। যে এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাস করা হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখেছি এখন সদর উপজেলার যে পাটিয়ারি এলাকা রয়েছে এই এলাকায় কিন্তু তীব্র ভাঙন রয়েছে। আর এই ভাঙনের ফলে এই এলাকার যেগুলো ফসলি জমি রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে এই যে ফসলি জমিগুলোর যেগুলো ফসল রয়েছে পাট আখ সহ বেশ কিছু ফসল কিন্তু নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। এই এলাকার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভাঙন আতঙ্কের ভাঙনের যে প্রবণতা সেটা কিন্তু বাড়ছে, যে কারণে এই যে ভাটিয়ারির আশপাশের যে গ্রামগুলো রয়েছে সিমলা পাঁচটাগুলি এই গ্রামগুলোর মানুষ কিন্তু বেশি আতঙ্ক রয়েছে। তারা বলছে যে ভাঙনের যে তীব্রতা রয়েছে এতে করে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সে বাঁধ কিন্তু হুমকির মধ্যে রয়েছে, যে কারণে এই বাঁধের যে অভ্যন্তরীণ যে এলাকাগুলো রয়েছে এলাকার বসত বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সিরাজগঞ্জে প্রায় 78 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এই বাঁধগুলোকে তারা সংস্কারের কাজ করছে, পাশাপাশি যে এলাকাগুলো ভাঙন পূর্ণতা বেশি সেই এলাকাগুলোতে ভর্তি বালির ব্যাগ কিন্তু তারা প্রস্তুত রেখেছে। আসলে ভাঙনের আসলে তীব্রতা যদি দেখা যায় সেই ক্ষেত্রে পানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে যে তারা প্রস্তুত রয়েছে। তবে সিরাজগঞ্জ যেহেতু নদী তীরবর্তী এলাকা, সিরাজগঞ্জের সদর, কাজীপুর, হাজারপুর, বেলকুচি এবং চৌগালী উপজেলা নদী তীরবর্তী হয়। এই এলাকা যেগুলো চরাঞ্চল নিম্নাঞ্চল রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে, বিশেষ করে শাহজাদপুরে। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। বিরতির